তো এখানে রয়েছে হলো শাফাআত সম্পর্কে আলোচনা, এরপরে হলো মিজান, এরপরে হাউজে কাউসার যেটা, আদাবুল কবর নিয়ে আলোচনা আছে, এরপরে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, বাবা মা সন্তান, তাদের সংক্রান্ত কিছু বিষয় আলোচনা আছে। এই হলো আজকের আলোচনার মূল বিষয়বস্তু। তো শুরুতে রয়েছে হলো শাফাআতুল আম্বিয়া ওয়াল মিজান ওয়াল হাউদ। এখান থেকে পড়ুন তাহলে। শুনে কে পড়ছিলেন? একজন পড়েন শাফাআতুল আম্বিয়া এখান থেকে। স্ক্রিন শেয়ার হয়েছে তো মনে হয়, তাই না? হুম হুম, দেখা যাচ্ছে স্ক্রিনে। الأنبياء والميزان والحكم. الشفاعة الأنبياء عليهم السلام حق، والشفاعة نبينا للمؤمنين المذنبين أهل الكبائر منهم والمستوجنين، والعقاب حق ثابت، ولزن الأعمال بالميزان يوم القيامة حق، والوزن والقصاص فيما بين الخصوم بالحسنات يوم القيامة حق، فإن لم يكن لهم الحسنات فطرح السيئات عليهم حق جائز، وحوز النبي صلى الله عليه وسلم حق، والجنة والنار مخلوقتان اليوم لا تفتن لا تفتن আফনায়ানে আবাদা, লা তাফনায়ানে আবাদা। أبدا، ولا تموت الحور العين أبدا، ولا يفتني عقاب الله تعالى وثوابه। কিতাব তো সাথে নাই, ওইটা দেখা যাচ্ছে না। আচ্ছা, অসুবিধা নেই। সারমাদা, সারমাদা, ওখানে সারমাদা শব্দটা আছে। আবাদান। হুম, আচ্ছা, জি, বিসমিল্লাহ। এখানে বলা হয়েছে যে শাফাআতুল আম্বিয়া আলাইহিমুস সালাম হাক্কুন। আম্বিয়া আলাইহিমুস সালাম যে শাফাআত করবেন, সুপারিশ করবেন, এটা সত্য, এটা সঠিক। উম্মত যখন বিপদে থাকবে, বিপদে পড়বে, এবং উম্মতকে বিপদে যখন দেখবেন, আম্বিয়াগণ আলাইহিমুস সালাম তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কয়েকটি ধাপে সুপারিশের অনুমতি পাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এবং একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা। প্রত্যেক নবীরই আল্লাহ তাআলা একটি বিশেষ দোয়া তাকে সুযোগ দিয়েছেন, যে দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। তো ফাস্তাআজালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার দোয়াটা পৃথিবীতে করে ফেলেছেন। ওই স্পেশাল দোয়া, খাস দোয়া, যেটা যেটা করলেই কবুল, সকল নবী দুনিয়াতে সেই দোয়াটা করে ফেলেছেন। আর নবীজি বলেন যে ওয়ানা ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলেন যে আমার দোয়াটাকে আমি জমা করে রেখেছি আমার উম্মতকে সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে অন্য নবীগণ তারা সুপারিশের অনুমতি পাবেন, কিন্তু
নবীজির যে বিশেষ দোয়া যেটা করলেই কবুল, সেটাকে নবীজি বিশেষভাবে রেখে দিয়েছেন উম্মতে বিপদকালীন সময় তিনি সেই দোয়াটা করবেন সুপারিশের মাধ্যমে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে শাফাতের যে একটি হলো সকল নবীর আম্বিয়া আলাইহিমুসসালামের সাধারণভাবে প্রত্যেকেরই এই সুযোগটা দেওয়া হবে, দিবেন আল্লাহ তাআলা, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে আল্লাহ তাআলা এই দোয়ার সুযোগ দিবেন, যেটি তিনি দুনিয়াতে জমা রেখেছেন, দোয়াটা করেননি। وشفاعة نبينا صلى الله عليه وسلم للمؤمنين المذنبين ولأهل الكبائر منهم المستوجبين العقاب حق ثابت। আমাদের নবী পাপী মুমিনদের জন্য এবং যারা কবিরা গুনাহ করেছে, যাদের শাস্তিটা অবধারিত, অবধারিত শাস্তি যাদের জন্য, এবং যারা অপরাধ করেছে তাদের জন্য আমাদের প্রিয় নবী সুপারিশ করবেন, এটাও সত্য এবং প্রতিষ্ঠিত। কিভাবে সত্য? এটা সত্য এবং প্রতিষ্ঠিত, এটা হাদিসের মাধ্যমে, বিশুদ্ধ হাদিসগুলোর মাধ্যমে এটা প্রমাণিত যে নবীজি পাপী মুমিনদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা নবীজির সুপারিশের উসিলায় মুক্ত করবেন। ওয়াজনুল আমালি বিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন, যে বান্দার আমল মিজানে মাপা হবে, এটা পরকালে বা কিয়ামতের দিন, এটা সত্য। এই ব্যাপারে কোরআন মাজিদের অনেকগুলো, আমরা যখন আল ঈমান বিল আখিরা ওখানে পড়েছিলাম, সেখানে এগুলোর দলিল সহ আমরা পড়েছি। ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন বান্দার আমলটা মাপা হবে এবং এই মিজানের যে বিষয়টা, এটা সত্য। ওয়াল ওয়াজনু ওয়াল কিসাসু ফিমা বাইনাল খুসুমি বিল হাসানাতি ইয়াউমাল কিয়ামাতি হাক্কুন, এবং এই বিভিন্ন বাদী বিবাদীদের মধ্যে, অর্থাৎ দুনিয়াতে যে যার কাছে হকদার ছিল, পাওনাদার ছিল কিন্তু আদায় করেনি, তো পরকালে এটা নেক আমলের মাধ্যমে এই দেনা পাওনাটা আদায় হবে, কিসাসটা হবে, এটার বদলা বিনিময় হবে তখন নেক আমলের মাধ্যমে। এটাও সত্য, হাদিস দ্বারা প্রমাণিত। ফাইল্লাম ইয়াকুল লাহুমুল হাসানাতু ফাতারহুস সাইয়্যাতু আলাইহিম হাক্কুন জাইজুন, একজন পাওনাদার যার পাওনাটা আদায় করা হয় নাই, আল্লাহ তাআলা সেই পাওনাদারকে, যার কাছে সে পাবে, হক পাবে, তার নেকামল দিয়ে সেটি বিনিময় দিবেন। যদি তার নেকামল না থাকে তখন তার পাওনাদারের গুনাহগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, এটাও সত্য, এটাও হবে। ওয়া হাউদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, নবীজির যে হাউজ, যেটা সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসারটা, এটা হাউজে কাউসার বলি আমরা, এই হাউজ বা কাউসার, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন এবং সেটি পরকালে তিনি সেই কাউসারের দায়িত্বটা পালন করবেন। তো এটি সত্য, সঠিক। ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি আল ইয়াউমা, বর্তমানে জান্নাত এবং জাহান্নাম দুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টি হিসেবে আছে, জান্নাতও আছে, জাহান্নামও আছে। লা তাফনায়ানি আবাদা, এগুলো কখনো শেষ হয়ে যাবে না, এটা অনন্তকাল জান্নাত থাকবে, জাহান্নামও থাকবে। ওয়ালা তামুতুল হুরুল আইনু আবাদা, এবং জান্নাতে যে আনত নয়না, এই ডাগর চোখ বিশিষ্ট যে হুর থাকবে, তারা কখনো মারা যাবে না, অর্থাৎ এটাও চিরকাল থাকবে। জান্নাত যেহেতু থাকবে, হুর আইনও থাকবে। ওয়ালা ইয়াফনা ইকাবুল্লাহি তাআলা ওয়া সাওয়াবুহু সারমাদা, আল্লাহ তাআলার শাস্তি এবং পুরস্কার, সওয়াব, এগুলো কখনো শেষ হয়ে যাবে না। শাস্তিটাও চলো, যেহেতু জাহান্নাম থাকবে সেহেতু শাস্তিও থাকবে, আর যেহেতু জান্নাত থাকবে, জান্নাতের নেয়ামতগুলো, পুরস্কারগুলো, এগুলো থাকবে। এগুলো কখনোই এমন হবে না যে একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, এটা এমন হবে না, বরং এটি অনন্তকাল থাকবে। এগুলো ইঙ্গিত করছে যে পরকালের সবকিছুই এমন নয় যে দুনিয়ার মতো শেষ হয়ে যাবে। দুনিয়ায় একটা মেয়াদ আছে, একটা সময়সীমা আছে। দুনিয়ায় ব্যক্তিগতভাবে প্রত্যেকের একটা জীবনের সময়সীমা আছে, আবার দুনিয়াটা পুরো জগৎ হিসেবে, দুনিয়াবী জীবন, এই দুনিয়াটাও এক পর্যায়ে ধ্বংস হয়ে যাবে।
কিন্তু পরকালের ব্যাপারটা হলো ব্যক্তিগতভাবে কারো জীবন শেষ হয়ে যাবে না, আবার দুনিয়া হিসেবেও এই পরকালটাও যে একটা জগৎ, জগৎ হিসেবে এটা সমাপ্তি ঘটবে না, এটা থেকে যাবে। আচ্ছা, এরপর হলো আল হিদায়া ও দলালা, এই সংক্রান্ত কিছু কথা। এটা এটা পড়ুন তাহলে। দেখা যাচ্ছে, পড়ুন। চলো। কি কেউ পড়ছেন? শোনা যাচ্ছে না। بسم الله الرحمن الرحيم. والله تعالى يهدي من يشاء فضلا منه ويضل من يشاء عدلا منه وإضلاله خذلانه وتفسير الخذلان ألا يوفق العبد على ما يرضاه عنه وهو عدل منه، وكذا عقوبة المخذول على المعصية. ولا يجوز أن نقول إن الشيطان يسلب الإيمان من العبد المؤمن قهرا وجبرا، ولكن نقول العبد يدع الإيمان فإذا تركه فحينئذ يسلبه منه الشيطان. আচ্ছা, যাক, মাশাআল্লাহ, শুকরান। এখানে হেদায়েত এবং দলালাত সম্পর্কে কিছু কথা বলা আছে। আমরা জানি আল্লাহ তাআলা তিনি বলেছেন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা গোমরাহ করেন, যাকে ইচ্ছা হেদায়েত দেন। এখন এই হেদায়েত পাওয়া না পাওয়া কি এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যায় যে তিনি, তাইলে তিনি যদি সব হেদায়েত বা গোমরাহ করে দেন কাউকে অথবা হেদায়েত দিয়ে দেন, তাহলে বান্দার কি ভূমিকা এখানে? তো এই প্রসঙ্গে এই আকীদা হলো যে আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশা ফাদলাম মিন, আল্লাহ যাকে চান হেদায়েত দেন, এটা তার পক্ষ থেকে অনুগ্রহ, তার পক্ষ থেকে অনুগ্রহ। যারা অনুগ্রহ পাওয়ার হকদার তিনি অনুগ্রহ করেই হেদায়েত দেন। আর অনুগ্রহের হকদার না হলে অথবা আল্লাহ তাআলা অনুগ্রহ না করলে হেদায়েত পাওয়া যাবে না। আচ্ছা, এই হলো এখানে একটি কথা। এরপরে হচ্ছে ওয়ায়ুদিল্লু মান ইয়াশাউ আদলাম মিনহু, আর তিনি যাকে চান তাকে গোমরাহ করেন, এটা হলো আদলাম মিনহু। এটা এমন নয় যে চাপিয়ে, জাবরাম মিনহু না, আদলাম মিনহু, আল্লাহ পাকের পক্ষ থেকে ইনসাফ, অর্থাৎ এই লোকটা গোমরাহির উপযুক্ত, মুস্তাহিক লিদ-দালালা, এই লোকটা গোমরাহির উপযুক্ত, এই জন্য আল্লাহ তাআলা তাকে গোমরাহিতে নিমজ্জিত করেছেন। ঠিক আছে, এটা হলো সে গোমরাহির জন্য উপযুক্ত এবং সে এমন কাজ করেছে যে সে গোমরাহিতে নিপতিত হবে। তাহলে এই জায়গাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাধ্যবাধক জুলমান নয়, বরং এটা আদলাম মিনহু ওয়া ইদলালুহু খুযলানুহু। আর আল্লাহ পাকের পক্ষ থেকে গোমরাহ করে দেওয়ার অর্থ হলো তাকে অপদস্থ করে দেওয়া বা সঠিক পথে চলার জন্য তৌফিক না দেওয়া, এটাই হলো ইদলাল। ওয়া তাফসীরুল খুযলান, খুযলান মানে কি? খুযলান মানে হলো আল্লাহ ইউওয়াফিকাল আবদা আলা মা ইয়ারদাহু আনহু, আল্লাহ পাক যে বিষয়ে সন্তুষ্ট হন সেই কাজ করতে তাকে তৌফিক দেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে ভালো কাজে তৌফিক দেয়া হয় না, এটাই হলো খুযলান, এটাই হলো ইদলাল। আর ভালো কাজে তৌফিক দেন, এটা হলো হিদায়াহ। তাহলে এটা হলো আদল। এই কথাই আল্লাহ তিনি আবার বলেছেন ওয়া হুয়া আদলুম মিনহু, এই যে তাকে ভালো কাজের তৌফিক দেওয়া হলো না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আদল। কারণ সে এমন কিছু কাজ করেছে, এমন কিছু চিন্তা করেছে, এমন কিছু নিয়ত আকীদা বিশ্বাস লালন করে, এর জন্য তাকে আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক দেন না। এটা আদল হয়েছে, ইনসাফ হয়েছে, জুলম নয়। ওয়াকাদা, এটাই আকীদার বিষয়, কিন্তু এগুলো এটা একজন মুমিন ব্যক্তির বিশ্বাসটা লালন করতে হবে। ওয়াকাদা উকুবাতুল মাখযুলি আলাল মাসিয়া, অনুরূপ ভাবে যে একজন ব্যক্তি তাকে ভালো কাজের তৌফিক না দেওয়া, তার জন্য একটা শাস্তি নির্ধারণ করা, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আদল। ঠিক আছে, অর্থাৎ গোমরা ব্যক্তিকে তার পাপের শাস্তি দেওয়াটা, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আদল, এটা জুলুম নয়। ওয়ালা ইয়াজুজু আন নাকুল, আমরা এটা বলতে পারবো না, যে বলা জায়েজ হবে না, ইন্না শাইতানা ইয়াসলুবুল ঈমানা মিনাল আবদিল মুমিন কাহরান ওয়া জাবর,
যে শয়তান একজন মুমিন বান্দা থেকে জোরপূর্বক তার ঈমানটাকে ছিনিয়ে নেয়, এটা আমরা বলতে পারবো না, এটা বলা জায়েজ হবে না। ওয়ালাকিন নাকুল, আমরা এই কথাটাই বলবো, আল আবদু ইয়াদাউল ঈমান ফাইদা তারাকাহু ফাহিনাইদিন ইয়াসলুবুহু মিনহু শাইতান। বান্দা ঈমান ত্যাগ করে, ঈমান ছেড়ে দেয়, আর ঈমান ছেড়ে দিলেই শয়তান তখন তার ঈমানটাকে ছিনিয়ে নেয়। তার মানে এটা বান্দার ইচ্ছা এবং তার ভূমিকাটা হলো এখানে মূল। সে ঈমান ছেড়ে দেয়, ঈমানের পথ বর্জন করে, পাপের পথ গ্রহণ করে, তখনই শয়তান তার এই ঈমানটাকে ছিনিয়ে নেয়। আচ্ছা, এরপরে এসছে হলো আযাবুল কবর। আযাবুল কবর, عذاب القبر وسؤال منكر ونكير حق كائن في القبر وعيادة الروح إلى جسد العبد في قبره حق وزغطة القبر وعذابه حق كائن للكفار كلهم أجمعين ولبعض عصاة المؤمنين. জি শুকরান। এখানে আযাবুল কবর সম্পর্কে এগুলো একদম ওয়াদেহ কওল, যে মুনকার নাকির যে প্রশ্ন করবে এটা সত্য এবং এটা কবরের মধ্যে হবেই, এটা সুনিশ্চিত। ঠিক আছে, মুনকার নাকিরের যে সোয়াল সম্পর্কে অনেক হাদিস আছে, যে সেখানে আল্লাহ তাআলা এই তাদের মাধ্যমে মালাকান আজরকানে, যে তারা নীলাভ নীল চোখ বিশিষ্ট, বড় বড় নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা, তারা এই কবরের মধ্যে বান্দাকে সোয়াল জবাব করবে। ওয়া ইআদাতু রূহি ইলা জাসাদিল আবদি ফি কবরি হাক্কুন, আর বান্দাকে কবরের মধ্যে তার দেহে রূহটাকে ফিরিয়ে দেওয়া হবে, এটাও সত্য। ওয়া দাক্তাতুল কবরি ওয়া আযাবুহু হাক্কুন কাইন লিল কুফার কুল্লিহিম আজমাইন। কবরে যে চাপ, এই চাপটা এবং কবরের শাস্তি সমস্ত কাফেরদের জন্য এটা হবেই। ওয়া লিবাদি উসাতিল মুমিন, এবং কিছু কিছু পাপী মুমিনদের ক্ষেত্রেও এই কবরের চাপ, কবরের শাস্তি এটা হবে। তাহলে কবর আযাবটা যেহেতু সত্য, এখন প্রশ্ন হলো সবার কি কবর আযাব হবে? উত্তর হলো না, কবর আযাব সবাইকে ভোগ করতে হবে না। এটি শুধু সমস্ত কাফের মুশরিক যারা বেঈমান তাদেরকে ভোগ করতে হবে, আর কিছু কিছু মুমিনদের যারা পাপ করেছে এই পাপের শাস্তি স্বরূপ তাদেরকে কবর আযাব ভোগ করতে হবে। কারণ হলো কি, মুমিনদেরকে আল্লাহ তাআলা তো ফাইনালি ক্ষমাই করে দেবেন, তাদেরকে শেষমেশ জান্নাতি দিবেন। এজন্য তাদের অপরাধের মাত্রা অনুযায়ী কাউকে আল্লাহ তাআলা দেখা যাচ্ছে দুনিয়াতেই কিছু শাস্তি দিয়ে দেন, এর বিনিময়ে তাকে পরকালে ক্ষমা করে দেন। কাউকে কবর আযাব দিয়ে এর মাধ্যমে হয়তো তার শাস্তিটা শেষ করে দেবেন, এরপরে ক্ষমা করে দেবেন। কাউকে কবর হাসর পর্যন্ত শাস্তি দেওয়া হবে, এরপর ক্ষমা পাবে। কেউ আছে যে এত পাপের মাত্রা এত বেশি যে সে জাহান্নাম পর্যন্ত যাবে, এরপর ক্ষমা পাবে। তো মূলত পাপী মুমিনদের তার অপরাধের মাত্রা অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে, অথবা আল্লাহ তাআলা যদি বিশেষ অনুগ্রহে কোনো উসিলায় ক্ষমা করে দেন, সেটি ভিন্ন কথা। তো কিছু কিছু মুমিনরাও এই কবর আযাব ভোগ করবে। আচ্ছা, এরপর হলো আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে এই বিষয়ে আলোচনা হয়ে গেছে, তারপরে এখানে কিছু বিষয় প্রসঙ্গত আবার নিয়ে আসা হয়েছে। তো এটা একটু পড়েন তাহলে। ترجمة صفات الله وكل شيء ذكره العلماء بالفارسية من صفات الله تعالى عز اسمه فجائز القول سوى اليد بالفارسية ويجوز أن يقال برا خدا عز وجل بلا تشبيه ولا كيفية وليس قرب الله تعالى ولا بعده من طريق طول المسافة وقصرها ولكن على معنى الكرامة والهوان والمطيع قريب منه بلا كيف والعاصي بعيد منه بلا كيف والقرب والبعد والإقبال يقع على المناجي وكذلك جواره في الجنة والوقوف بين يديه بلا كيفية. আচ্ছা জি, শুকরান শুকরান। এখানে আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে কিছু আলোচনা আবার নিয়ে আসা হয়েছে। তো এখানে কিছু বিষয় সিফাতের আলোচনায় আমরা আগে বলেছিলাম, কিছু বিষয় মুতাআখিরিন উলামায়ে কেরাম
মুতাকাদ্দিমিন যারা সালফুস সালেহিনদের আকীদার সাথে একটু সংযোজন করেছেন, যেটা পরবর্তীতে ওলামায়ে কেরামের একটি বিরাট অংশ গ্রহণ করে নিয়েছেন। আশআরী এবং মাতুরিদি এই দুটি ধারার ওলামায়ে কেরাম এগুলোকে কিছুটা ব্যাখ্যার অবকাশ দিয়েছেন এবং তারা সুযোগ আছে এটা ব্যক্ত করেছেন। তো এই জন্য এই কথাটার মধ্যে কিছু সংশোধনী এসছে পরে। وكل شيء ذكره العلماء بالفارسية من صفات الله تعالى اسمه فجائز القول, যে ফার্সি ভাষায় ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা যে সমস্ত সিফাত উল্লেখ করেছেন এটা বলা যেতে পারে। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এটা বলা যেতে পারে। সেওয়াল ইয়াদি বিল ফারসিয়া, কিন্তু ইয়াদ মানে আল্লাহ তাআলার যে হাত, এটাকে ফার্সি ভাষায় অনুবাদ করা যাবে না। এটা একটা দৃষ্টিভঙ্গি ছিল তখনকার। ওয়াজুজ আন ইউকাল, এটা বলা যাবে বড়ই খোদা যে আল্লাহ তাআলার যে ওয়াজ বা চেহারা, এটাকে ফার্সিতে অনুবাদ করা যাবে। হাতের বিষয়ে উনি আপত্তি করেছেন যে হাতটা বলা যাবে না। আল্লাহ তাআলা হাত মানে এটা একটা অঙ্গ, বিশেষ অঙ্গ বোঝায়, যেটা বলার ক্ষেত্রে তার আপত্তি ছিল। আর আল্লাহ তাআলার চেহারা বলতে সত্তা, জাত, এটা বলা যেতে পারে অনুবাদ করে। তো আসলে সমস্যাটা দেখা গেল যে যখনই এই আরবি থেকে অন্য ভাষায় অনুবাদের প্রয়োজন হলো, তখনই তো ইয়াদুনকে তো ইয়াদ, বাংলা ভাষায় তো ইয়াদ বলা যাচ্ছে না, বা অন্য ভাষায় ইয়াদ বলা যাচ্ছে না। তারপরে হচ্ছে ওয়াজহুনকে ওয়াজ বলা যাচ্ছে না, এটাকে অন্য ভাষায় ভাষান্তর করতেই হয়। তো এই সমস্যাগুলো পরবর্তীতে দেখা গেছে এবং এটার একটা সমাধানও বের হয়ে আসছে। এগুলো হলো আগের দৃষ্টিভঙ্গি ছিল। তো তিনি এটা বলেছেন যে আল্লাহ তাআলার চেহারার উসিলায় এগুলো বলা যাবে। এটা তিনি তখনও কিছু বিষয় ছাড় দিয়েছেন, রুখসত দিয়েছেন। তবে বিলা তাশবিহিন ওয়ালা কাইফিয়া, এটার কোনো তুলনা দেওয়া যাবে না। আল্লাহ তাআলার চেহারাটা কেমন, আল্লাহ তাআলার হাত কেমন, এগুলো কোনো তুলনা দেওয়া যাবে না, এবং এটা কেমন এটাও প্রশ্ন করা যাবে না। ওয়ালাইসা কুরবুল্লাহি তাআলা ওয়ালা বু'দুহু মিন তারিকি তুলিল মাসাফাতি ওয়া কসরিহা। এই গেল একটা কথা। আরেকটা কথা হলো আল্লাহ তাআলার নৈকট্য এবং দূরত্ব, যে কিছু কিছু বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে আর কিছু কিছু বান্দা নৈকট্য হাসিল করতে পারবে না, দূরে সরিয়ে দেন আল্লাহ তাআলা তাদেরকে। এই যে কুরব এবং বু'দ, এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এর মানে কি আসলে দূরত্ব কিনা, এই দূরত্বটা কি পরিমাপের দূরত্ব কিনা, এবং পরিমাপের দিক থেকে এটা কমে আসা কিনা, যে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়া মানে হলো আল্লাহ তাআলার কাছে সাথে দূরত্ব কমে যাওয়া, এবং সত্তাগতভাবে আল্লাহ তাআলার কাছে অবস্থান করা, এইটা কিনা? বিষয়টা এমন নয়। ওয়ালাকিন আলা মানাল কারামাতি ওয়াল হাওয়ান, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা, নিকটে চলে যাওয়ার অর্থ হলো তার সম্মান বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাওয়ার অর্থ হলো তার সম্মান কমে যাওয়া। এইটা হলো মূল উদ্দেশ্য। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, তুমি সেজদা করো আর আল্লাহ তাআলার কাছাকাছি চলে আসো, যেটি হাদিসেও এসেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহ তাআলার খুব কাছাকাছি, সবচেয়ে কাছে চলে যায়। এই যে ফাআকসিরুদ দুআ, সুতরাং তোমরা সেজদায় দোয়া করো বেশি বেশি। তো এখানে এই যে বান্দা আল্লাহর খুব কাছে চলে যায়, তার মানে আল্লাহ তাআলার সত্তা যেখানে, এখানে বান্দা চলে যায়, বিষয়টা এমন নয়, বরং বান্দার সম্মান মর্যাদাটা এত বেশি বেড়ে যায় যে তখন এইটাকে আল্লাহ তাআলার নৈকট্য বলা হচ্ছে। আচ্ছা, ওয়াল মুতিউ কারিবুম বিলা মিনহু বিলা কাইফিন, আল্লাহ তাআলার অনুগত বান্দা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত, কিন্তু কিভাবে নিকটে সেটা বলা যাবে না। ওয়াল আসি বাঈদুম মিনহু বিলা কাইফ, আর পাপী ব্যক্তি আল্লাহ তাআলা থেকে অনেক দূরে, সেটাও কিভাবে সেটা বলা যাবে না। ওয়াল কুরবু ওয়াল বু'দু ওয়াল ইকবালু ইয়াকাউ আল মুনাজি ওয়া কাযালিকা জাওয়ারুহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলার কাছে যাওয়া বা দূরে সরে যাওয়া এবং আল্লাহ তাআলার দিকে আগমন করা, ঠিক আছে, এগুলো সবই আল্লাহ তাআলার সাথে যারা একান্তে গোপন মানে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলার একান্ত বান্দা যারা, তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে ইকবাল, যে আল্লাহ তাআলা তাদের কাছে আসেন বা তারা আল্লাহ তাআলার কাছে আসে। তো এটা হয়ে থাকে, হবে। ও কাযালিকা জাওয়ারুহু ফিল জান্নাহ, একই ভাবে জান্নাতে আল্লাহ তাআলার প্রতিবেশী হওয়া, এগুলো হবে। ওয়াল ওয়ুকুফু বাইনা ইয়াদাইহি, এবং আল্লাহ তাআলার সামনে অবস্থান করা, আল্লাহ তাআলাকে দেখা, দেখবে, এই সবগুলোই হবে বিলা কাইফিয়া। তবে আমরা এটা বলা যাবে না এটা কেমনে দেখবে, কিভাবে দেখবে,
আর এটা দুনিয়া থেকে এই কাইফিয়তটা বোঝা যাবে না, এই প্রশ্নটাও করা যাবে না। তাহলে এই সুয়ালটাই যে আমরা প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা সিফাতের আলোচনায় বিলা কাইফ বিলা কাইফিয়া এই শব্দটা বারবার এসছে, তার মানে এই প্রশ্নটা না করাটা এটা হলো আকীদার বিষয়। কাইফা কাইফা নারা রব্বানা, কাইফা নারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে, কাইফা নাকুনু ফি জিওয়ারিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এই যে কাইফা, এই কাইফাটা বলা যাবে না, প্রশ্ন করা যাবে না, এই না করাটা হলো ইসলামী আকীদার অংশ। আচ্ছা, এরপর চলে আসে আল কাউলু ফি তাফাদুলি আয়াতিল কুরআনিল কারীম। এই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এটা একটু পড়েন একজনে। القول في تفاضل آيات القرآن. والقرآن منزل على رسول الله صلى الله عليه وسلم وهو في المصحف مكتوب. وآيات القرآن في معنى الكلام كلها مستوية في الفضيلة والعظمة، إلا أن لبعضها فضيلة الذكر وفضيلة المذكور، مثل آية الكرسي، لأن المذكور فيها جلال الله تعالى وعظمته وصفاته، فاجتمعت فيها فضيلتان، فضيلة الذكر وفضيلة المذكور. ولبعضها فضيلة الذكر فحسب، مثل قصة الكفار، وليس للمذكور فيها فضل وهم الكفار. وكذلك الأسماء والصفات كلها مستوية في العظمة والفضل، لا تفاوت بينها. نعم، شكرا جزاkallah khairan। আল কাউলু ফি তাফাদুলি আয়াতিল কুরআনিল কারীম, কোরআন মাজিদের যে আয়াতগুলো রয়েছে এই আয়াতগুলোর মধ্যে মর্যাদার কোনো তারতম্য আছে কিনা, সব আয়াতের মর্যাদা কি সমান কিনা নাকি ভিন্নতা আছে, এই বিষয়ে আজকের এখানকার আলোচনা। তো শুরুতে বলা হচ্ছে ওয়াল কোরআন মুনাজ্জালুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন মাজিদ পুরোটাই নবীজির উপর নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। তার মানে কোরআন মাজিদে কোনো সংযোজন নাই কারো। যেমন ইহুদি খ্রিস্টানদের যে গ্রন্থগুলো ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরাত, ইনজিল, এগুলোকে তারা আগেরটা পাল্টাই ফেলে নিজেদের মতো করে যোগ বিয়োগ করেছে, সংযোজিত এবং এটা পরিমার্জিত। কিন্তু কোরআন মাজিদ এটি হলো যা আছে পুরোটাই নবীজির উপর আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত। ওয়া হুয়া ফিল মুসহাফি মাকতুবুন, এটা মুসহাফে সুরক্ষিত আছে। ওয়া আয়াতুল কোরআন ফি মানাল কালামি কুল্লুহা মুস্তাবিয়াতুন ফিল ফাদিলাতি ওয়াল আযমা। এখানে বলা হচ্ছে শুরুতে যে মর্যাদা এবং এটার সম্মানের দিক থেকে কোরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম হিসেবে পুরোটাই সমান। আল্লাহ তাআলার কালাম যেহেতু, এদিক থেকে মর্যাদার দিক থেকে পুরোটা কোরআনই সমান, প্রতিটি আয়াত, প্রতিটি সূরা আল্লাহ তাআলার কালাম, যেহেতু আল্লাহ তাআলার কালাম, এটার একটা মর্যাদা প্রত্যেকটারই রয়েছে এবং এদিক থেকে সমান। তবে ইল্লা আন্না লি বাদিহা ফাদিলাতাদ যিকরি ওয়া ফাদিলাতাল মাযকুর, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কোন আয়াতে দুই ধরনের মর্যাদা রয়েছে, আয়াতের সম্মান, একটা হলো যিকির হিসেবে, একটা মাযকুর হিসেবে। যিকির মানে কি, এটি আল্লাহ তাআলার কালাম, এই হিসেবে এটার মর্যাদা আছে। আবার আরেকটা মর্যাদা আছে, এখানে কার কথা আলোচনা করা হচ্ছে। এখানে একটি আয়াত দেখা যাচ্ছে আয়াত হিসেবে আল্লাহ পাকের কালাম হিসেবে এর সম্মান মর্যাদা রয়েছে, আবার ওই আয়াতের মধ্যে আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখানে আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে। এইভাবে যে আয়াতগুলোতে আল্লাহ তাআলার আলোচনা হলো, তাহলে এখানে দুটি বিষয়ের দিক থেকে এটার মর্যাদা রয়েছে। একটা হলো ফদিলাতুল যিকির, যিকির হিসেবে মর্যাদা, আল্লাহ তাআলার আয়াত হিসেবে মর্যাদা। আরেকটা ফদিলাতুল মাযকুর, কার আল মাযকুরের আলোচনার কারণে মর্যাদা। যেমন এখানে আল্লাহ তাআলার কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, তাহলে যার আলোচনা হচ্ছে সেটা একটা মর্যাদা, আর আয়াত হিসেবে একটা মর্যাদা, দুটি মর্যাদা কোন কোন আয়াতে রয়েছে। যেমন আয়াতুল কুরসি, লিআনাল মাযকুরা ফিহা জালালুল্লাহি তাআলা ওয়া আযমাতুহু ওয়া সিফাতুহু, কারণ এই আয়াতের মধ্যে, আয়াতুল কুরসিতে আল্লাহ পাকের বড়ত্ব, মহত্ব, সম্মান, গুণ এগুলো আলোচনা করা হয়েছে। ফাজতামাআত ফিহা ফাদিলাতানি, সুতরাং এই আয়াতের মধ্যে দুটি ফদিলা, দুটি মর্যাদা রয়েছে, ফদিলাতুল যিকির, ফদিলাতুল মাযকুর। একটা হলো যিকির হিসেবে মর্যাদা, আরেকটা হলো মাযকুর, এখানে আল্লাহ তাআলা আলোচনা হয়েছে এই জন্য আরেকটা মর্যাদা। ওয়ালিবাদিহা ফাদিলাতুল যিকির ফাহাসব, কিছু কিছু আয়াতে শুধুমাত্র আল্লাহ তাআলার কালাম হিসেবে মর্যাদা রয়েছে, কিন্তু এখানে মাযকুরের আলোচনার কারণে এটার ওই মর্যাদাটা নেই, মানে একটি মর্যাদা রয়েছে। সেটা কি? মিসলু কিসসাতিল কুফার, কাফেরদের যে ঘটনাগুলো আলোচনা করা হয়েছে সেগুলো তো কাফেরদের আলোচনা,
তো কাফেরদের আলোচনা হলে সেখানে তো মর্যাদার বিষয় আসে না, ফেরাউনের আলোচনা করা হচ্ছে, তো ফেরাউনের তো কোনো মর্যাদা নাই। তারপরে হলো এই আবু লাহাবের আলোচনা হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তো আবু লাহাবের তো বিশেষ মর্যাদা নেই। তার মানে এখানে শুধু ফদিলাতুল যিকর আছে, ফদিলাতুল মাযকুর নেই। ওয়ালাইসা লিল মাযকুরি ফিহা ফাদলুন ওয়া হুমুল কুফার, এখানে মাযকুরের কোনো ফদল নেই, মর্যাদা নেই, আর তারা হলো কাফের। وكذلك الأسماء والصفات كلها مستوية في العظمة والفضل لا تفاوت بينها। আর আল্লাহ তাআলার যে নামগুলো এবং গুণগুলো রয়েছে সবগুলোই মর্যাদার দিক থেকে সমান, এগুলোর মধ্যে কোনো তারতম্য নেই। আল্লাহ পাকের যত সিফাত আছে এগুলো মর্যাদার দিক থেকে সমমানের। এই আয়াতগুলো, এগুলো আয়াতের মধ্যে থাকলে আয়াতের দুটি মর্যাদাই থাকবে, ফদিলাতুল যিকর, ফদিলাতুল মাযকুর। এক্ষেত্রে মাযকুর গুলো মুতাসাওয়ি, পরস্পর সমান মর্যাদার অধিকারী। আচ্ছা, এরপর চলে আসবো হলো মাউতু ওয়ালিদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার মৃত্যু, এই বিষয়ে কিছু কথা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের সম্পর্কে কিছু কথা বলা আছে। জি, এটা পড়ুন তাহলে। موت والدي رسول الله صلى الله عليه وسلم ووالد رسول الله صلى الله عليه وآله وسلم مات على الكفر وفي نسخة زيدة ورسول الله صلى الله عليه وآله وسلم مات على الإيمان وأبو طالب عمه وأبو وأبو علي مات كافرا وقاسم وطاهر وإبراهيم كانوا بني رسول الله صلى الله عليه وسلم وفاطمة ورقية وزينب وأم كلثوم كنا جميعا بنات رسول الله صلى الله عليه وسلم ورضي عنهن। নাম, শুকরান। মাউতু ওয়ালিদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার মৃত্যু, এ বিষয়ে বলা হচ্ছে যে ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল কুফরি, নবীজির পিতামাতা দুজনেই তারা কুফরির মধ্যে, কুফরির যুগে ইন্তেকাল করেছেন। ওয়াফি নুসখাতিন জিদা, অন্য নুসখায় এই কথাটা বাড়ানো হয়েছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাতা আলাল ঈমান, এই কথাটা যোগ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের উপর, মানে ঈমানের যুগে, ঈমানের জমানায় এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। আর নবীজির পিতামাতা যখন মৃত্যুবরণ করেছেন সেটা ছিল কুফরের জমানা এবং কুফরের অবস্থা। ও আবু তালিব আম্মুহু আবু আলী মাতা কাফিরান, এবং নবীজির চাচা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু তালিব, তিনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কারণ তিনি ঈমানের যুগে মৃত্যুবরণ করেছেন, তবে কুফরের হালতে। আর নবীজির পিতামাতা যে সময় মৃত্যুবরণ করেছেন সেটা কুফরের জমানা ছিল, কারণ তখন মুমিন ছিল না, ওখানে সব কাফেরই ছিল, মুশরিকই ছিল, কুফরি হালতেই তাদের, কুফরের জমানায় তাদের মৃত্যু হয়েছে। ওয়াকাসিম ওয়া তাহির ওয়া ইব্রাহিম কানু বনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সন্তানদের কথা বলা হচ্ছে। কাসিম, তাহির হলো তয়্যিব তাহির একজনের নাম, ওনার নাম আবার আব্দুল্লাহ বটে, কাসিম আব্দুল্লাহ ইব্রাহিম। তো নবীজির সন্তান কাসিম, তাহির বা আব্দুল্লাহ, ইব্রাহিম, কানু বনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবীজির সন্তান ছিলেন। ফাতিমা ও রুকাইয়া ও উম্মু কুলসুম, যায়েনব ও উম্মু কুলসুম কুননা জামিআন বানাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 4 কন্যা ছিলেন। ওয়া রাদিয়া আনহুন্না, এবং তিনি তাদের উপর সন্তুষ্ট ছিলেন। নবীজি তার সন্তান সবার উপরে তিনি সন্তুষ্ট ছিলেন, কারোর প্রতি অসন্তুষ্ট ছিলেন না, এবং কেউ নবীজির আদর্শ থেকে বিচ্যুত হয় নাই, সবাই ঈমানদার ছিলেন। তো এখানে একটি বিষয়, নবীজির পিতামাতার ব্যাপারে একটা কেউ কেউ ইখতিলাফ করেছেন, কেউ বলেছেন যে নবীজির পিতামাতা তারা ঈমানদার ছিলেন বা তারা জান্নাতে যাবেন। তারা জান্নাতে যাবেন কি কোথায় যাবেন এটা আমরা, যেহেতু হাদিসে সুস্পষ্ট নেই, এই বিষয়ে আমরা কথা বলবো না। এই শুধু আকীদার মধ্যে এতটুকু আছে যে তারা যে সময় মৃত্যুবরণ করেছেন তখন তো নবী ছিলেন না, নবুয়ত ছিল না, তারা কুফরের হালতে, কুফরের জামানায়, কুফরের যুগে তারা ইন্তেকাল করেছেন। তো এরপরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন সেটি আল্লাহ তাআলার উপরেই ন্যস্ত রেখে দেওয়াটাই হলো আমাদের উচিত। আল্লাহ তাআলা যদি তাদেরকে কোনোভাবে ঈমান আনার জন্য, কেউ কেউ এটা বলেন, এই ব্যাখ্যাটা বলেন যে তাদেরকে আল্লাহ তাআলা ঈমান, রূহ দিয়ে ঈমান আনার ব্যবস্থা করে জান্নাত দিবেন। এগুলো একটা হয়তো বিশ্লেষণ, নানান বিশ্লেষণে বলে থাকে, তবে এই কোনো কথাটাই, এই জাতীয় কোনো কথাই বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়।
তো এক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার উপর ন্যস্ত করে দেব যে আল্লাহ তাআলা যে ফয়সালা তাদের ব্যাপার হওয়ার তিনি সেটাই করবেন। মাসআলাতু তাওহীদ, তাওহীদ সংক্রান্ত কিছু বক্তব্য, তাওহীদের আলোচনাও আমরা আগে অনেকবার করেছি এই বিষয়ে। ওয়াইদা আশকালা আল ইনসানি শাইউন মিন দাকাইক ইলমি তাওহীদ, ইলমু তাওহীদের বা আকীদা সংক্রান্ত কোন সূক্ষ্ম বিষয় যখন, এই যে দেখেন পুরো আলোচনার সমাপ্তিতে সেই জিনিসটা আলোচনা হচ্ছে যে ইলমু তাওহীদ মানে এই যে ইলমুল আকীদা বা ইলমুল ঈমান, এই সংক্রান্ত কোন সূক্ষ্ম বিষয় যদি কোনো বান্দার কাছে, কোনো মানুষের কাছে ইশকাল তৈরি হয়, সন্দেহ সংশয় সুয়াল তৈরি হয়, فإنه ينبغي له أن يعتقد في الحال ما هو صواب عند الله تعالى إلى أن يجد عالما فيسأله। তখন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু সঠিকভাবে প্রমাণিত এটা তাকে বিশ্বাস করতেই হবে। একজন ভালো দক্ষ এ বিষয়ে বিজ্ঞ ব্যক্তি পেয়ে তাকে জিজ্ঞেস করা পর্যন্ত, এমন নয় যে আমি জানা পর্যন্ত এই বিষয়ে আমি কোনো আকীদা লালন করব না, বিষয়টা এমন নয়। সে যতটুকু জানতে পারবে কোরআন সুন্নাহর আলোকে ততটুকু সে বিশ্বাস করবে। হ্যাঁ, সে দোদুল্যমান থাকা এটা সুযোগ নাই, দোদুল্যমান থাকা যাবে না। যতটুকু সে জানতে পারবে কোরআন সুন্নাহর আলোকে ততটুকু সে বিশ্বাস করবে। তবে একজন বিজ্ঞ আলেমকে যখনই পেয়ে যাবে সে তখন তাকে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নেবে যে আমি এতটুকু জেনেছি এবং এটা বিশ্বাস করি, এটা ঠিক আছে কিনা, কোরআন সুন্নাহ কি বলে। তো এবং সেটি নিশ্চিত হয়ে পরে ওটাই বিশ্বাস করবে। ওয়ালা ইয়াসাউহু তাখিরুত তলাব, এবং এই সুযোগ নাই যে সে এই একজন আলেমকে যখন পায় তখন জিজ্ঞেস করবে, কিন্তু এই তলবটা তার থাকবে না, দেরি করা এইটা তার জন্য সুযোগ নেই, বরং সে দ্রুতই চেষ্টা করবে। যদি কোনো বিষয়ে তার কাছে অস্পষ্টতা থাকে সে আকীদা সংক্রান্ত দ্রুতই একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবে, দেরি না করেই, এবং সেটি জেনে নিশ্চিত হয়ে নেবে। ওয়ালা ইউযারু বিল ওয়াকফি ফিহি, এই কথাটাই বলা হচ্ছে এ বিষয়ে স্থির থাকা, চুপ থাকা তার পক্ষে এই ওযরটা গ্রহণযোগ্য হবে না। এই ওযরটা গ্রহণযোগ্য হবে না যে আমি তো এটা জানি নাই, অথবা এটা আমার কাছে সন্দেহ ছিল, আমি জানার সুযোগ হয়নি, এই আমি শুধু এই জন্য কোনো এই বিষয়ে কোনো বিশ্বাস রাখি নাই, আমার এই বিষয়ে কোনো পরিষ্কার কোনো বিশ্বাস ছিল না, এটা বলার সুযোগ নেই। এটা যতটুকু পরিষ্কার হয়েছে ততটুকুই তাকে বিশ্বাস করতে হবে। এটা এই জায়গায় বিশ্বাস না করে একটি চুপ থাকা, নীরব, এটাকে নিউট্রাল বলে আর কি, মধ্যম পন্থায় থাকা যাবে না আকীদার বিষয়ে। আকীদার বিষয়ে তাকে সুনিশ্চিত বিশ্বাস করতে হবে, এটা মধ্যম পন্থা অবলম্বন এই জায়গায় সুযোগ নাই। ওয়ায়ুকাফারু ইন ওয়াকাফা, যদি সে এই বিষয়ে সুনিশ্চিত বিশ্বাস না করে মধ্যপন্থা অবলম্বন করে, নীরব থাকে, নিউট্রালে থাকে, তাহলে সে কাফের গণ্য হবে এবং সেক্ষেত্রে সে এটা কুফরি বলে গণ্য হয়ে যাবে। ওয়া খাবরুল মি'রাজ হাক্কুন, মেরাজের খবর সত্য। মান রাদ্দাহু ফাহুয়া দাল্লুন মুবতাদিউন, যে মেরাজের ঘটনাকে প্রত্যাখ্যান করবে সে গোমরাহ এবং বেদাতি। এটা কারণ মেরাজের বিষয়টা হলো একটি বিস্ময়কর এবং স্বভাব বিরুদ্ধ একটি ঘটনা, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ ঘটনা, এটি আল্লাহ তাআলা নবীজির শানে ঘটিয়েছেন, সুতরাং এটা বিশ্বাস করতে হবে, এটা আকীদার অংশ। এরপর সর্বশেষ রয়েছে আশরাতুস সাআহ। আশরাতুস সাআহ হলো স্ক্রিন শেয়ারটা চলে গেছে না? আচ্ছা, স্ক্রিন শেয়ারটা কি আছে? জি, এখন আসছে, এখন আসছে। আসছে না? উস্তাদ না, পড়বো কি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পড়েন তাহলে, পড়েন। أشراط الساعة وخروج الدجال ويأجوج ومأجوج وطلوع الشمس من مغربها ونزول عيسى عليه السلام من السماء وسائر علامات يوم القيامة على ما وردت به الأخبار الصحيحة حق كائن والله تعالى يهدي من يشاء إلى صراط مستقيم. মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আশরাতুস সাআহ, কিয়ামতের আলামত, এটি একটি বিস্তৃত আলোচনা। এখানে প্রত্যেকটা বিষয়ে মূলত মুখতাসার আলোচনা করা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বারবার আদা করা হয়েছে। তো এখানে আশরাতুস সাআহ, এর মধ্যে বলা হচ্ছে ওয়া খুরুজু,
আচ্ছা, খুরুজুদ দাজ্জাল, দাজ্জাল যে বের হবে কিয়ামতের আগ মুহূর্তে, ওয়া ইয়াজুজ ওয়া মাজুজা, ইয়াজুজ এবং মাজুজ বের হবে, ওয়া তুলুউশ শামসি মিন মাগরিবিহা, এবং পশ্চিম আকাশ থেকে যে সূর্য উদিত হবে, ওয়া নুজুলু ঈসা আলাইহিস সালাম মিনাস সামা, ঈসা আলাইহিস সালাম যে আকাশ থেকে নাজিল হবেন, অবতরণ করবেন, ওয়া সাইরু আলামাতি ইয়াউমিল কিয়ামা আলা মা ওয়ারাদাত বিহিল আখবারুস সাহিহা, এবং সহিহ হাদিসে কিয়ামতের যতগুলো আলামত বর্ণিত হয়েছে, হাক্কুন কাইন, এগুলো সবই সত্য এবং এগুলো সংঘটিত হবে। আল্লাহু তাআলা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাআলা যাকে চান সরল পথে, সঠিক পথে হেদায়েত দেন। এখানে এই কথার মাধ্যমে তিনি এই কিতাবের সমাপ্তি ঘোষণা করেন যে ঈমান যাদের সঠিক আছে, আকীদা যাদের সঠিক আছে, তাদের আমল কম বেশ যাই থাকুক না কেন, তারা মুমিন, তারা ঈমানের গণ্ডিতে আছে। আর ঈমান থেকে যারা খারিজ হয়ে যায়, ঈমানের জায়গায় যে সঠিক থাকে না, সে তো তার যত নেকামলি করুক না কেন সেগুলো তার কোনো কাজে লাগবে না। তো সুতরাং হেদায়েত মানে হলো তার প্রথমত হলো ঈমানটা পাওয়া, ঈমানের উপর টিকে থাকা। আমরা ওই যে দোয়া পড়ি না জানাজার সময়, জানাজার সালাতের সময়, যে আহ, যে আপনি যাকে জীবিত রাখবেন আমাদের মধ্য থেকে তাকে ঈমানের উপর জীবিত রাখুন। হ্যাঁ, ঠিক আছে। আহ, এরপরে হচ্ছে এই এই দোয়াটা আমরা করে থাকি, ঈমান। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে ঈমান দেওয়ার পরে ঈমান থেকে যেন আল্লাহ তাআলা বিচ্যুত না করেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তো এখানে এই হেদায়েত পাওয়াটা এটা একটা বিরাট নেয়ামত। যারাই আসলে এই ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, এগুলো প্যাচ, জটিলতা, যাদের মধ্যে কুটিলতা এগুলো থাকবে, তারা অনেক ক্ষেত্রে হেদায়েত থেকে বঞ্চিত হয়। ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে ঈমান থেকে খারিজ হয়ে যায়। এই জন্য ঈমানের বিষয়গুলো নিয়ে কথা বলাটা খুবই সচেতন হয়ে কথা বলতে হবে। এই বিষয় যতটুকু কোরআন হাদিস থেকে, বিশুদ্ধ আকীদা থেকে জানা যায়, অতটুকুর উপর স্থির থাকা, এটা কি মেনে নেওয়া, মাথা পেতে নেওয়া। এরপর হলো অন্যদের ঈমান নিয়েও প্রশ্ন তোলা। এটাও এখানে এই কিতাবে আমরা পড়েছি, কাকে মুমিন বলা যাবে, বলতে হবে। আর কাফের কাউকে বলা যাবে কিনা, বললে সে কে বা কোন পর্যায়ে বলা যাবে। তারপরে হচ্ছে যে অপরাধী মুমিনদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি হবে একজন মুমিনের, এই সবগুলো এখানে মুখতাসার আলোচনা হয়েছে। তো এগুলো এই সঠিকভাবে এগুলোকে ধারণ করা, এটা সবার পক্ষে সম্ভব হয় না। এই জন্য তিনি বলেছেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। আচ্ছা, এর আগে যে আশরাতু সাআ গুলো সম্পর্কে বলা হচ্ছে, এই ক্ষেত্রে বহু সহিহ হাদিস আছে বা নির্ভরযোগ্য হাদিস আছে যেগুলোতে কিয়ামতের অনেকগুলো আলামত এসেছে। সহিহ মুসলিমের শুরুর দিকে যে হাদিসে জিবরিল আছে, ওখানেও কিন্তু কয়েকটি আলামত এসেছে। এছাড়াও বিভিন্ন হাদিসে বিভিন্ন ধরনের আলামত গুলো এসেছে। তারপরে এই পরকালে কেমন যে আলামত গুলো, কোন কোন হাদিসে 8টা 10টা আলামত আলোচনা করা হয়েছে। তো কিছু আছে হলো আলামতে সুগরা, কিছু হলো আলামতে কোবরা। তো এখানে আলামতে কোবরা গুলোকে মানে আলোকপাত করা হয়েছে, সুগরা গুলোকে ওভাবে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে সহিহ হাদিসে যা যা এসছে। দাজ্জালের আগমন, বের হওয়া, এটি হলো আকবার ফিতনা আলাল উম্মাহ, উম্মার জন্য সবচেয়ে বড় একটি ফিতনা হলো দাজ্জালের আগমন বা দাজ্জালের বের হওয়াটা। তো এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে দোয়া মাসুরা, দোয়া মাসুরা হলো কোনটা, যে হাদিসে উল্লেখিত দোয়াগুলো যেটা আমরা নামাজে পড়ে থাকি, এগুলো হলো দোয়া মাসুরা। তো এই আদিয়া মাসুরা বা দোয়া মাসুরা, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন নামাজের শেষে, সালাম ফেরানোর আগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'তামি ওয়াল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমরা যে দোয়াটা পড়ি এটার পাশাপাশি নবীজি এই দোয়াটাও পড়তেন। তো এখানে নবীজি প্রত্যেক নামাজেই তিনি এই সালাম ফেরানোর আগে যে দাজ্জালের ফিতনা থেকে, মাসিহ দাজ্জাল, তার ফিতনা থেকে নবীজি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। তো
তো এটা হলো একটি বড় ফিতনা। এবং দাজ্জালের, কেউ যদি দাজ্জালকে সামনে পেয়ে যায়, হাদিসে এই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সে যেন সূরা কাফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে। এটা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার ক্ষেত্রে তার জন্য এক সহায়ক হবে। আর নামাজে এই সালাম ফেরানোর আগে যে দোয়া মাথুরার মধ্যে এই দোয়াটাও নবীজি পড়েছেন, দাজ্জালের ফিতনা থেকে পানা চাওয়ার। তো এই আমলগুলো চালু রাখা যায়, কারণ এটা যেহেতু বড় ফিতনা, এই ফিতনায় পড়ে যাবে পৃথিবীর বিরাট একটা অংশের মানুষ, লক্ষ কোটি মানুষ হয়তো তার ফিতনায় পড়ে যাবে। এই জায়গায় সচেতন থাকতে হবে। ইয়াজুজ মাজুজ আসবে, এটাও একটি বড় ফিতনা উম্মার জন্য, কারণ তারা প্রচুর এই হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক কিছু করবে, ক্ষয়ক্ষতি করবে ইয়াজুজ মাজুজ, এটাও একটি বড় ফিতনা। এরপরে পশ্চিম আকাশ থেকে সূর্য ওঠা, এটা কিয়ামতের একদম অতি নিকটের একটি আলামত। ঈসা আলাইহিস সালামের আগমন, এটি কিয়ামতে হওয়ার কিছুকাল আগের একটি ঘটনা, কারণ দাজ্জালের পতনটা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে হবে। তো এই বড় বড় ফিতনাগুলো আমাদেরকে, বা আলামত গুলো আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে কিয়ামতের পূর্ব লগ্নের পরিস্থিতি কি হবে। ছোট ছোট যে আলামতের ছোবরা গুলো রয়েছে, এর মধ্যে রয়েছে যে মানুষ وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان, একটা নিচু মানের লোকেরা বড় বড় টাকা পয়সার মালিক হবে, বড় বড় ভবন করবে, প্রতিযোগিতার সাথে করবে। এগুলো হচ্ছে, অলরেডি এগুলো হয়ে গেছে। ওয়াকসুরুল হারজ, হত্যাকাণ্ড বেড়ে যাবে। পৃথিবীর দেশে দেশে এখন লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে। এগুলো বহু আগ থেকেই চলছে, চলমান। এরপরে হচ্ছে যে এই সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করা হবে, অপদস্থ করা হবে, এটাও হচ্ছে। তারপরে হচ্ছে আমানতের খেয়ানত করা হবে, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজির সাআ, অর্থাৎ আমানত মানে নষ্ট হওয়া, মানে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, অযোগ্য ব্যক্তিকে দায়িত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব বসিয়ে দেওয়া, এটা হলো এই কিয়ামতের আলামত গুলোর মধ্যে এটা রয়েছে। সন্তান বাবা মায়ের সাথে বেয়াদবি করবে, এগুলো হচ্ছে আলামতের সোগরা গুলো। মোটামুটি প্রায় সবগুলোই হয়ে গেছে। তো এই জন্য এখন এই বড় আলামত গুলো, সোগরা গুলো তো চলমান আছে, এজন্য বড় আলামত গুলো যে কোনো সময়ই আসতে পারে। এটা ইমাম মাহাদির আগমন, তারপরে হচ্ছে ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের বের হয়ে যাওয়া, ইয়াজুজ মাজুজ, এগুলো মানে এখনকার যে পর্যায়ে আছে, সেটা কতদিন, কত বছর, কত সময় লাগবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে ছোট আলামত গুলো যেহেতু চলে এসছে, বড় আলামত গুলো খুব বেশি দূরে নয়, এটি পরিষ্কার। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করুন।